চ্যাপ্টার 6, ভার্স নাম্বার 5। ভার্স 1 to 4 করেছিলাম যে অ্যাডভান্সিং ইন, আমরা নিষ্কাম কর্মযোগী, অষ্টাঙ্গ যোগী। তো ওনারা সবাই, মূলত আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে এই জড়জগতের প্রতি যে কারণে আমরা এখানে বদ্ধ হয়ে রয়েছি ছিন্ন করা। তো থ্রু যোগিক প্রসেস আমরা এই আসক্তিকে ছিন্ন করতে পারি। and another process is that is ভক্তি। তো আহ, আমরা সেকেন্ড পার্ট, এই অধ্যায়ের সেকেন্ড পার্টে আমরা 5th to 9th ভার্স আমরা দেখবো এখন, যেটা আমরা আলোচনা করতে চলেছি, দ্য যোগারূঢ় স্টেজ। তো আমরা আগের দিন সব থেকে লাস্ট শ্লোক সেখানে দেখেছি যে সেখানে বলা হচ্ছে যে ভার্স নাম্বার 3 পারপটে প্রভুপাদ এখানে বলছেন যে উচ্চতার ক্রম অনুসারে এই জীবনের সর্বনিম্ন স্তর থেকে যে সিঁড়ি শুরু হয়েছে, ল্যাডার, যে ধাপ, তার মধ্যে সেটাকে 3টে ভাগ করা আছে, একটা জ্ঞান যোগ, একটা আর এই সিঁড়ির সর্বোচ্চ প্রথম স্তর যেটা, সেটা হচ্ছে, এবং সর্বোচ্চ যে স্তর সেটা হচ্ছে যোগারূঢ় স্তর। তো যোগারূঢ় উচ্চ স্তর, এই দুটো স্তর এবং সর্বোচ্চ সোপান। তো সেখানে তার পরের যে যোগারূঢ় স্তর কোনটা, না, যখন কোন যোগী জড় সুখ ভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রিয় ভোগের বিষয়, ইন্দ্রিয় ভোগ বিষয় এবং সকাম কর্মের প্রতি আসক্তি রহিত হন, তো যখন তিনি নিরাসক্ত হচ্ছেন, তো সেটা যোগারূঢ় stage। এবং আমরা এখানে ভার্স নাম্বার 5 এখানে দেখবো সেই যোগারূঢ় স্টেজটা কি রকম। যোগারূঢ় স্টেজের ডেফিনেশন আমরা পেয়ে গেলাম। এখানে ভগবান বলছেন যোগারূঢ় কিরকম: উদ্ধারেদ আত্মান আত্মানং ন অবসাদয়েৎ, আত্মাইবা হ্যাত্মনো বন্ধুর আত্মাইবা রিপুরাত্মনঃ, উদ্ধরেত আত্মনঃ আত্মানম ন আত্মানম অবসাদয়েৎ। তো মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করা। মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করা কখনোই উচিত নয়। মনই জীবনের অবস্থিতে বিভক্ত হয়ে গেছে। আমাদের মনটা আমাদের কাছে বন্ধু কখন, না যখন আমাদের মন আমাদের এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত করতে পারছেন, তখন মন আমাদের বন্ধু। যে বন্ধু একজন বন্ধুকে কারাগারে নিক্ষেপ করে, সে অবশ্যই বন্ধু নয়, সে শত্রু। যে বন্ধু একজন বন্ধুকে কারাগারে আবদ্ধ হতে আহ আবদ্ধ হওয়ার সমস্ত রকম সচেতনতা তাকে দেয়, যার কারাগারে আবদ্ধ না হয়, অর্থাৎ যার, যে বন্ধুর মাধ্যমে একজন সে কারাগারের বন্দি দশা থেকে উদ্ধার পাচ্ছে, মুক্ত হচ্ছে, সে হচ্ছে প্রকৃত বন্ধু। আমাদের মন যদি আমাদের বদ্ধ দশা থেকে উদ্ধার করছে, তো সেই মন আমাদের প্রকৃত বন্ধু। যদি আমাদের জড়জগতের বন্ধনের মন আমাদেরকে নিযুক্ত করছে, তো সেই মন আমাদের কাছে শত্রু। তো তাই এখানে বলা হচ্ছে যে বন্ধুর আত্মাই বা রিপুরাত্মনঃ, আত্মা নয়, তো তিনি বন্ধু। রিপু, রিপু আত্মা, রিপু হচ্ছে শত্রু, আত্মাই বা হি আত্মনা। তখন
এই মন কি হচ্ছে না আমাদের বন্ধুতে কাজ করছে। তো সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি এই ভার্সের মধ্যে। তো এখানে প্রভুপাদ কি বলছেন তাৎপর্যের মধ্যে আমরা দেখি না, এখানে যে বললাম, আত্মনৈব হি আত্মনা, আত্মা এব আত্মৈব। তো সেই আত্মা হচ্ছে মনকে বোঝানো হচ্ছে। তো কখনো অবস্থা ভেদ বলতে মনকে বোঝানো হচ্ছে, আত্মা হচ্ছে জীবাত্মা, এরকম আহ এখানে উল্লেখ করা হচ্ছে। তো এই বদ্ধ জীবাত্মা মুক্ত হবে, তার মধ্যে আমাদের সব থেকে বিশেষ ইম্পর্টেন্ট মাইন্ড। তো সেই জন্য দ্য অ্যাডভান্সমেন্ট অফ স্পিরিচুয়ালিটি ডিপেন্ডস অন আওয়ার মাইন্ড। আমরা আমাদের মনকে কিভাবে নিয়ন্ত্রণ করছি তার উপর ডিপেন্ড আমাদের আধ্যাত্মিক জীবনের উন্নতি। আর যোগ অভ্যাস বা যোগের কি না, এই মনকে বশ করে ইন্দ্রিয়ের বিষয় সম্পূর্ণ অনাসক্ত রাখা, এটা যোগের উদ্দেশ্য। এখনকার দিনে মানুষ যোগ বলতে যে বোঝে, যে যোগ মানে হচ্ছে পারতে পারবে বেশি করে নিদ্রা, আহ, মৈথুন, এই সমস্ত সুবিধাগুলো সে উপভোগ করতে পারবে যোগ বলের মাধ্যমে। কি করলে বেশি করে আহার করতে পারবে, কি করলে তার আহারের পরে তার শরীরে কোনো ব্যাধি আসবে না, কি করলে সে মৈথুন সুখ উপভোগ করবে, কি তার ভয় হবে না। আহ, তো মনের আহ যোগের কাজ এটা না, যোগের কাজ হচ্ছে আমাদের কিভাবে ইন্দ্রিয়ের বিষয়গুলির প্রতি আমরা আমাদের অনাসক্তি আসবে। এবং আবদ্ধ জীব মন ও ইন্দ্রিয়ের অধীনে থাকে। তো আমরা যতক্ষণ এই জড় জগতের মধ্যে রয়েছি, যতক্ষণ আমরা এই ভৌতেছি, ততক্ষণ আমাদের মন অনুসারে আমরা কাজ করে চলেছি। কিন্তু বাস্তবিক পক্ষে শুদ্ধ আত্মা এই জড় জগতে বদ্ধ হয়ে পড়ে, কারণ মন অহংকারের দ্বারা আচ্ছন্ন হয়ে জড় প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করতে চায়। তো মন এখানে আমাদেরকে রেখেছে তার একটাই কারণ, যেটা হচ্ছে আমাদের এই জড় প্রকৃতিকে উপভোগ করার যে বাসনা, জড় প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করার যে বাসনা। আমরা যদি দেখি একটা কুকুর, একটা বিড়াল, পশু বা যে কোনো আহ শ্রেণীর মানুষ, সে অনেক বড় নেতা হোক বা সাধারণ একটা কর্মচারী হোক, যাই হোক না কেন, প্রত্যেকের একটা জড় প্রকৃতির উপর জড় প্রকৃতির উপর আধিপত্য করার একটা বাসনা রয়েছে, টেন্ডেন্সি থাকেই। কেউ সমস্ত দেশকে তার আধিপত্যে রাখতে চায়, কেউ তার সমগ্র ঘরকে আধিপত্যে রাখতে চায়, কিংবা কেউ হয়তো একটা নির্দিষ্ট সীমানার মানুষকে তাদের আধিপত্যের মধ্যে রাখতে চায়। তো তাই মনকে এমন ভাবে শিক্ষা দেওয়া উচিত যাতে সে প্রকৃতই বুঝতে পারে যে আমাদের আধিপত্য বিস্তার করার জন্য এই শরীরটা নয়, আমাদের শরীরটা হলো ভগবানের সেবায় লাগানোর জন্য। তো এটা হচ্ছে মায়া। তাই এখানে বলা হয়েছে মনকে এমন ভাবে শিক্ষা দেওয়া উচিত যাতে সে আর মায়ার মিথ্যা চমকের প্রতি আকৃষ্ট না হয়। আমাদের চমকের ফলে আমরা কি ভাবছি না, খুব একটা সুন্দর বাড়ি করলে আমরা খুব ভালোভাবে থাকতে পারবো, বা একটা গাড়ি থাকলে আমরা খুব
ইজিলি যে কোনো জায়গায় যেতে পারবো। তো এইগুলো হচ্ছে এক একটা মায়ার প্রলোভন। তো যিনি বাস্তবিক যোগী ব্যক্তি, তো তিনি কি করেন না, এই সমস্ত মিথ্যা প্রলোভনে কখনোই পা দেন না। তাই ইন্দ্রিয়ের এই সমস্ত বিষয়ের প্রতি আমাদের আকৃষ্ট হলে অধঃপতিত নিশ্চিত। তাই আমাদের এর প্রতি অধঃপতিত হওয়া উচিত নয়। তো কিভাবে এই বন্ধন থেকে মুক্তি হবে তার সর্বোত্তম পন্থা এখানে বলা হয়েছে। সেটা হচ্ছে কৃষ্ণ ভাবনায় মনকে সর্বক্ষণ নিযুক্ত রাখা। এখানে বলা হয়েছে যে আত্মৈব হি। এখানে আত্মৈব হি আত্মনো, এই আত্মা অর্থাৎ মনই, এই যে এখানে বলা হয়েছে আত্মৈব হি, বাস্তবিক পক্ষে মনটাই আমাদের বন্ধু এবং শত্রু। তো তাই আমাদেরকে এটাকে বেশি গুরুত্ব দিতে হবে। কিসের উপর? মনটার উপর। তাই হচ্ছে যে হ্যাঁ, অমৃত বিন্দু নিঃসরণ মন এব মনুষ্যানাং কারণং বন্ধমোক্ষয়া বন্ধায় বিষয়া সঙ্গ মুক্তই নির্বিষয়ং মনঃ। মনই মানুষের বন্ধন অথবা মুক্তির কারণ। ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি মনের তন্ময়তা হচ্ছে বন্ধনের কারণ, এবং বিষয়ের প্রতি মনের অনাসক্তি হচ্ছে মুক্তির কারণ। দুটো অপোজিট। মনের প্রতি তন্ময়তা, মন যা চাচ্ছে তাকে ওপেনলি তাকে ফ্রিডম দেওয়া, এবং মন বিষয়ের প্রতি ধাবিত হয়। যদি আমাদের বিষয়ের প্রতি অনাসক্তি থাকে তাহলে মন কার প্রতি ধাবিত হবে? তাহলে বিষয়ের প্রতি ধাবিত হবে না। তো তার ফলে আমাদের অনাসক্তি আসবে। তো সুতরাং ভেরি ইম্পর্টেন্ট টু কন্ট্রোল আওয়ার মাইন্ড। ভার্স নাম্বার 6, বন্ধুর আত্মাত্মনস্তস্য যেনাত্মৈবাত্মনা জিতঃ অনাত্মনস্তু শত্রুত্বে বর্তেতাত্মৈব শত্রুৎ। যিনি তার মনকে জয় করেছেন, তার মন তার পরম বন্ধু। কিন্তু যিনি তা করতে অক্ষম, তার মনই তার পরম শত্রু। স্বাভাবিক, আমরা যদি দেখি যে যখন একজন পড়াশোনা করে, একজন স্টুডেন্ট, না তার ক্ষেত্রে আমরা কি দেখি না, একই ক্লাসের স্টুডেন্ট, ক্লাসে একই টিচারের কাছে পড়া হচ্ছে, কিন্তু কিছু স্টুডেন্ট এরকম রয়েছে যে তাদের পড়াশোনার প্রতি রুচি আছে, এবং কিছু স্টুডেন্ট তাদের পড়াশোনার প্রতি রুচি নাই, তাদের অন্য বিষয়ের প্রতি রুচি। তার যে আসল বিষয় ছাত্র জীবনের পাঠ্যপুস্তক, সেই দিকে তার রুচি নাই, তার অন্য বিষয়ে রুচি। তো সেক্ষেত্রে আমরা কি দেখি না, সেই ব্যক্তি তার জীবন কি হয় না, অন্ধকারের দিকে চলে যায়। যার পাঠ্য বিষয়ের প্রতি তার রুচি নাই, কিন্তু যার রুচি রয়েছে তার পাঠ্য বিষয়ের প্রতি, তো তার জীবনটা খুব সর্বাঙ্গীন সুন্দর হয়ে ওঠে। এটা আমরা প্রত্যেকেই লক্ষ্য করি। তো এখন একজনের পাঠ্য বিষয়ের প্রতি রুচি রয়েছে, আরেকজনের রুচি নাই, কেন? না, সে তার মনকে সেদিকে নিয়োজিত কম হয়েছে। একজন, সে তার মনকে পাঠ্য বিষয়ের প্রতি নিয়োজিত করতে সক্ষম হয়নি। তার ফল দুরকম। তো ঠিক সেরকম আমাদের মন আমাদেরকে
ছাত্র জীবন থেকে অনেক দূরে ছুঁড়ে ফেলে দিয়ে আমাদেরকে, আমাদের জীবনটাকে নষ্ট করে দিতে পারে। আবার যদি আমরা চাই এই মনটাকে ঠিকভাবে পরিচালনা করতে, তো তখন এই মনটাই আমাদেরকে সাহায্য করেন আমাদের জীবনে খুব ভালোভাবে আগে চলতে। তো ঠিক সেরকম ভাবেই এই মনটাকে যিনি, অর্থাৎ স্টুডেন্ট লাইফে সাকসেস দ্যাট মে নট মিন দ্যাট দ্য সাকসেস ইন হিউম্যান লাইফ। একজন পড়াশোনা করে খুব ভালো চাকরি পেলো, খুব ভালো বিজনেস করলো, বা খুব ভালো একটা প্রতিষ্ঠা অর্জন করলো, এটা স্টুডেন্ট লাইফের সাকসেস। দ্যাট ইজ নট দ্য সাকসেস অফ হিউম্যান লাইফ। তো মানুষের জীবনে চলার পথে এই সাকসেসের প্রয়োজন, কিন্তু মানুষের জীবনে সাকসেস কোনটা? না, যখন আমরা এই শরীরটা পেয়েছি, এই শরীরটাকে উপযুক্ত করে আমরা ভগবানের সেবায় যুক্ত হয়ে আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্তি। তো তাই যিনি তার মনটাকে সেরকম ভাবে নিযুক্ত করে রাখতে পেরেছেন, সেই মন তার কাছে বন্ধু। এবং যিনি পারেননি, তার মন তার কাছে শত্রু। তো এই ভার্সের মধ্যে এটাই বলা আছে। তো প্রভুপাদ সেটাই বলছেন তাৎপর্যের মধ্যে, যে মনোসংযম না করে লোক দেখানো ও যোগাভ্যাস করলে কেবল সময়ের অপচয় হয়। যে মানুষ মনকে বশ করতে অক্ষম, সে সর্বক্ষণ তার পরম শত্রুর সঙ্গে বাস করছে। তো তার ফলে তার জীবন ও উদ্দেশ্য দুই নষ্ট হয়। হ্যাঁ। তো মন যতক্ষণ আমাদের, আ- মনকে ছাড়া আমরা থাকতে পারবো না। মন সবসময় আমাদের সঙ্গে রয়েছে, সূক্ষ্ম ইন্দ্রিয় মন। তো মন যখন আমাদের আহ হৃদয়ে, তার খুব পাশেই অবস্থিত পরমাত্মা, সেটা সে রিয়েলাইজ করে তার আদেশ পালনে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ হয়, তার আজ্ঞা পালন করতে আহ সচেষ্ট হয়, তখন সেই মন এই আত্মাকে জড়জগতের বন্ধন থেকে উন্মুক্ত করতে সাহায্য করে। কিন্তু কেউ যখন সেটা করতে অবজ্ঞা করে, তখন সেই মনই তাকে আবার এই জড়জগতের বন্ধনের মধ্যে আবদ্ধ করে ফেলে। তো তাই মন যতক্ষণ অজিত শত্রু হয়ে থাকবে, ততক্ষণ আমরা কাম ক্রোধ লোভ মোহ আদির দ্বারা আহ মোহিত হয়ে থাকবো, তাদের আজ্ঞা পালন করতে হবে। আর মন যদি বশীভূত হয়, তাহলে আমরা পরমাত্মার আজ্ঞা পালন করতে ব্রতী হব। জিতাত্মনঃ প্রশান্তস্য পরমাত্মা সমাহিতঃ। जितात्मनः प्रशान्तस्य परमात्मा समाहितः। शीतस्न सुख दुःखेषु तथा মান অপমানঃ। অর্থাৎ জিতেন্দ্রিয় প্রশান্ত চিত্ত ব্যক্তি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন, তার কাছে শীত ও উষ্ণ, সুখ ও দুঃখ, সম্মান এবং অপমান সবই সমান। তো এই ব্যক্তিকে কি বলা আছে? জিতেন্দ্রিয় প্রশান্ত চিত্ত ব্যক্তি। জিতাত্মনঃ প্রশান্তস্য। জিতাত্মনা কারা? না, যিনি চিত্ত ইন্দ্রিয় তার সমস্ত, এবং প্রশান্ত, যিনি প্রশান্ত। তো প্রশান্ত ব্যক্তি তার মনকে তিনি নিয়ন্ত্রণ করে, তিনি শীত এবং উষ্ণ, সুখ দুঃখ, সম্মান অপমান সবকিছু সমভাব চলে। তো এখানে প্রপাত বলছেন যে কি কারণে আমরা জড়জগতের বন্ধনের মধ্যে আবদ্ধ হয়ে পড়ি? বহিরঙ্গা মায়া শক্তির প্রভাবে মন যখন বিপথে চালিত হয়। তো আমাদের কর্তব্য হচ্ছে ভগবান পালন করা। পরমাত্মা রূপে তিনি আমাদের অন্তরে রয়েছেন, তিনি যা নির্দেশ দিয়েছেন, যাতে তার সন্তুষ্টি ভগবান এই ভগবত গীতার মধ্যে বলছেন।
কিসে তার সন্তুষ্টি। তো যখন আমরা সেই কর্তব্য পালন না করে মায়া শক্তির প্রভাবে আমরা পড়ছি, তখন এই জড় জগতের বন্ধনের মধ্যে থাকতে হয়। তাই ভগবানের আদেশ পালন করা ছাড়া আমাদের আর কোনো গতি নাই। তা আমাদের কারো না কারো বশতা স্বীকার করতে হবে, হয় কৃষ্ণের বশতা স্বীকার করতে হবে, তা না হলে, এখানে প্রভুপাদ বলছেন, মনকে অবশ্যই ঊর্ধ্বতন কারো বশতা স্বীকার করে তার নির্দেশ অনুসারে থেকেই পরমাত্মার নির্দেশ অনুসারে পরিচালিত হতে থাকে। তো এই অবস্থাকে বলা হচ্ছে ব্যবহারিক সমাধি বা ভগবত তন্ময়তা। অর্থাৎ যে পর্যায়ে তিনি সুখ দুঃখ শীতউষ্ণ আদি সমস্ত যে জড় আহ প্রভাব, এগুলোকে আমাদেরকে সহ্য করতে হয়। হ্যাঁ, তো সেইগুলোকে যিনি সহ্য করতে পাচ্ছেন, যে কৃষ্ণ ভবনময় ভক্ত, তিনি অপ্রকৃত স্তরে উন্নীত রয়েছেন, তো তিনি এই সমস্ত কিছুর দ্বারা কখনো প্রভাবিত হন না, এই সমস্ত কিছুকে তিনি অতিক্রম করে যান। তখন তার সুখ দুঃখ বা শীতউষ্ণ সমস্ত কিছুর প্রভাবের দ্বারা আবদ্ধ হন। এই অবস্থাটাকে বলা আছে ব্যবহারিক সমাধি বা ভগবত তন্ময়তা। আহ, শুদ্ধ ভক্তদের যে লক্ষণ, এই দুটো লক্ষণ, এক হচ্ছে ব্যবহারিক সমাধি, কোনো কিছুতে তিনি উদ্বেগ প্রকাশ করেন। ভার্স নাম্বার 8, জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কুটস্থ বিজিতেন্দ্রিয় যুক্ত ইত্যুচ্যতে যোগী সমলষ্টাস্ম কাঞ্চনঃ। যে যোগী শাস্ত্র জ্ঞান ও তত্ত্ব অনুভূতিতে পরিতৃপ্ত, যিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত জিতেন্দ্রিয় এবং যিনি মৃৎখণ্ড প্রস্তর এবং সুবর্ণে সমদর্শী, তিনি যোগারূঢ় বলে কথিত হন। তো যোগারূঢ় ডেফিনেশন আমরা আগে পেয়েছি। তো এখানে তার উদাহরণ দিচ্ছেন যে তার প্রকৃত কি বৈশিষ্ট্য, তার কি লক্ষণ, না যিনি শাস্ত্রজ্ঞান এবং তত্ত্ব অনুভূতিতে পরিতৃপ্ত। শাস্ত্র কি দর্শন, শাস্ত্র কি সিদ্ধান্ত, সেটাতেই তিনি সন্তুষ্ট। তাহলে এটা আমার করা উচিত, আমার তাহলে এইভাবে করা উচিত না, এটা মাধ্যমেই তিনি জীবন অতিবাহিত করতে চান। এবং যিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত, তার লক্ষণ কি? চিন্ময় স্তরে অধিষ্ঠিত, তিনি সমস্ত ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করেছেন, সমস্ত ইন্দ্রিয়ের উপর বিজয় প্রাপ্ত হয়েছেন, যিনি মৃৎখণ্ড প্রস্থ এবং সুবর্ণে সমদর্শী, অর্থাৎ তার কাছে একটা টুকরো বা একটা হীরের টুকরো বা একটা সোনার টুকরো, তার কাছে তিনটেই সমান। তো তিনি হচ্ছেন যোগারূঢ়। তো তাই এখানে প্রপাত বলছেন যে পরম তত্ত্বের অনুভূতি না হলে পুঁথিগত বিদ্যার কোনো সার্থকতা নেই। কোনো কোনো ব্যক্তি এরকম রয়েছে, অনেক মঠ মন্দির আশ্রম রয়েছে, তো তারা শাস্ত্র অধ্যয়ন করতে খুব নিপুণ, তারা সংস্কৃত খুব সুন্দর শ্লোক বলে, তারা খুব ব্যাকরণ, তাদের নখদর্পণ, তারা সত্যিই বাস্তবিক পণ্ডিত, কিন্তু তাদের নাই, তারা সমস্ত দেখতে জানে না। তো পরম তত্ত্বের অনুভূতি না হলে পুঁথিগত বিদ্যার সার্থক নয়। অর্থাৎ যতক্ষণ না পুঁথিগত বিদ্যা, তো অনেক শাস্ত্র পড়ছি, অনেক কিছু জানি, অনেক শ্লোক জানি, অনেক সংস্কৃত ব্যাকরণ জানি, কিন্তু সেটার অনুভূতি নাই। আমি পড়ছি যে ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশি অর্জুন তিষ্ঠতি, কিন্তু সমস্ত জীবের ভিতরে যে আহ ভগবান পরমাত্মা রূপে রয়েছেন, সেই অনুভূতিটা নাই। তার মানে কি, আমি জাস্ট তোতা পাখির মতো, আমি সেই বুলিটা আমি শিখেছি, আমি সেই শ্লোকটা খুব ভালোভাবে পড়তে পারছি, সেটার মানেটা আমি মুখস্থ করেছি, কিন্তু সেটা অনুভূতি নাই, তো সেটার কোনো সার্থকতা নাই। তো আমি প্রত্যেকটা জীবের মধ্যে যে পরমাত্মা রয়েছে, সেটা ভগবান বলছেন তো সেটা আমি না বুঝে
যখন আহ আমি শুধু শাস্ত্রের বাণী পড়ে চলেছি, তো সেটার কোনো প্রভাব পড়বে না। তো তাই এখানে বলা হয়েছে, শাস্ত্রে বলা হচ্ছে ভক্তির রসামৃত সিন্ধুতে জড় কলুষিত ইন্দ্রিয়ের দ্বারা কেউ শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলা, দিব্য প্রকৃতি উপলব্ধি করতে পারে না। না ভবেৎ গ্রাহ্যম ইন্দ্রিয়, কত নম্বর জানি তাৎপর্য দেব। ন ভবেৎ গ্রাহ্য ইন্দ্রিয় সেবন মুখে হি জিহাদৌ স্বয়ং পুরস্কার। তো যখন ভগবানের সেবা করার মাধ্যমে আমাদের দিব্য চেতনার উন্মেষ হয়, যখন আমাদের সেবার মুখে হি জিহাদৌ, যখন ভগবানের প্রকৃত নাম, রূপ, লীলা, চিন্ময় স্বরূপ তার কাছে অনুভূত হয়, কখন না যখন আমরা ভগবানের সেবা করার জন্য ব্রতী হই, যখন আমাদের সেই দিব্য চেতনার উন্মুখ হয়। তো সেই জন্য বলা হচ্ছে যে সব থেকে প্রথম হচ্ছে আমাদের ভক্তি জীবনের সব থেকে মুখ্য অঙ্গ হচ্ছে হ্যাঁ শ্রবণ। তো যদি আমরা ভগবানের ভক্তের কাছ থেকে শ্রবণ করছি, বা ভগবানের প্রসাদ আমরা জিহ্বার মাধ্যমে আমরা সেটা সেবা করছি, যে প্রসাদ গ্রহণ করছি, তার ফলে আমাদের ইন্দ্রিয়গুলো শুদ্ধি হয়, আমাদের দিব্য চেতনার উন্মেষ হয়। তো সেটা এখানে প্রভুপাদ আমাদেরকে বলছেন। তো তো কোন ব্যক্তির মৃৎখণ্ড প্রস্তর বা সুবর্ণের সমদর্শী হবেন? না, যার দিব্য চেতনায় স্থিত হয়েছেন, তার কাছে সোনা বা পাথর বা মাটি সমস্ত কিছু তার কাছে সমান। তো কেবল লৌকিক পাণ্ডিত্যের দ্বারা কৃষ্ণ ভাবনা লাভ করা যায় না। লৌকিক পাণ্ডিত্য মিন্স শুধুমাত্র পুঁথিগত বিদ্যা। হুম? গীতা ভাগবতের মধ্যে যা কিছু পড়া রয়েছে সেগুলো আমার হুবহু মুখস্থ রয়েছে, আমি সমস্ত কিছু বলতে পারি না, এটা দ্বারা ভক্তি হবে না। এর জন্য কি ভগবত তত্ত্ববেত্তা শুদ্ধ ভক্তের সঙ্গ লাভের সৌভাগ্যবান হতে হবে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। ভগবান শ্রীকৃষ্ণের কৃপার ফলে কৃষ্ণ ভাবনাময় মহাত্মা ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পারেন, কারণ তিনি শুদ্ধ ভক্তির দ্বারা পরিতৃপ্ত থাকেন। তো ভগবত তত্ত্ববেত্তা শ্রীকৃষ্ণ ভক্তই হচ্ছেন যথার্থ আত্মসংযমী, কারণ তিনি সর্বতভাবে শ্রীকৃষ্ণের শরণাগত। তো কেউ বলতে পারে যে কৃষ্ণ ভক্তরা, ইস্কনের ভক্তরা এরকম খালি নিজেদেরই সুনাম করে, নিজেদের কথাই বলে যে তারাই একমাত্র শুদ্ধ ভক্ত। না, শুধুমাত্র ইস্কন না, সমস্ত পৃথিবীর মধ্যে যারা কৃষ্ণের প্রতি শরণাগত। তো তাহলে এখন বলবে যে কৃষ্ণ ভক্ত নয়, সে কি নয় শুদ্ধ ভক্ত? সে অবশ্যই শুদ্ধ ভক্ত, যিনি যে কোনো বিষ্ণু অবতার, যে কোনো কৃষ্ণের অবতার, যে কোনো বিষ্ণু তত্ত্বের প্রতি শরণাগত। তো তিনি সর্বদাই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত। ভার্স নাম্বার 9, এই যে সেকশন, যোগ স্টেজে যে ব্যক্তি রয়েছেন যিনি যোগারূঢ়, তো তার যে লক্ষণ এগুলো বলা হচ্ছে। সুরিন মিত্রার যুদাসীনম অধ্যস্তদ রেশ বন্ধুষু সাধুষ্বপি চ পাপেষু সমবুদ্ধির বিশিষ্যতে। যিনি সুহৃদ, মিত্র, শত্রু, উদাসীন, মধ্যস্থ, মৎসর, বন্ধু, ধার্মিক ও পাপাচারী, সকলের প্রতি সমবুদ্ধি, তিনি শ্রেষ্ঠতা লাভ করেন। আহ, না, যিনি হচ্ছেন তার সমস্ত ব্যক্তির প্রতি সমবুদ্ধি। অর্থাৎ এখানে এখন বলছেন যিনি সুহৃদ, স্বাভাবিকভাবে আমরা দেখি যারা আমাদের শুভাকাঙ্ক্ষী, আমরা তাদের প্রতি একটা শ্রদ্ধা থাকে, ভক্তি থাকে, ভালোবাসা থাকে। যিনি মিত্র, অর্থাৎ স্নেহবশত তার সঙ্গে যুক্ত থাকি, আমাদের তার সঙ্গে একটা বন্ধন থাকে। সুরহীন মিত্রা ওরি, শত্রু, শত্রুর প্রতি আমরা যে ভাব রাখি, অবশ্যই আমরা সুহৃদ ও মিত্রের প্রতি তেমন ভাব পোষণ করি। তো
যিনি সমস্ত পক্ষেই উদাসীন। তো তিনি সমস্ত তিনি একমাত্র হম শ্রেষ্ঠতা লাভ করেন, এবং যিনি কি আহ ন মধ্যস্থ, অর্থাৎ যিনি উদাসীন, বিবাদের মুখ্য নিরপেক্ষ মধ্যস্থ, বিবাদ মীমাংসাকারী, দেশ মৎসর, বন্ধুষু সাধুষু অপি পাপেষু। সাধু ব্যক্তি, পাপী ব্যক্তি, বন্ধু ব্যক্তি, সকলের প্রতি তিনি আহ সমবুদ্ধি। তো এখানে আমরা দেখলাম যে যা যোগারূঢ় স্টেজে রয়েছেন, যোগারূঢ় স্টেজে রয়েছেন তারা কি যোগী। তো সেখানে আমরা যেটা কনক্লুশন পেলাম, তারা কখনোই অ্যাট্রাক্ট হন না সেন্স অবজেক্টের প্রতি, আমাদের ইন্দ্রিয় বিষয়ের প্রতি। তারা তাদের মাইন্ডকে কন্ট্রোল করতে পারেন, মনকে নিয়ন্ত্রণ করে রাখতে পারেন, এবং যেটা হচ্ছে যোগারূঢ় স্টেজে, অর্থাৎ সেই অ্যাডভান্স স্টেজের জন্য সেটা রিকোয়ারমেন্ট, সেটা প্রয়োজন। তো সেই জন্য এটাকে গুরুত্ব দেওয়া হয়েছে শাস্ত্রের মধ্যে, যে কন্ট্রোলিং মাইন্ড। তো এখন আমরা সে ব্যাপারে দেখলাম। পরবর্তী দিন আমরা পরের সানডে ভার্স নাম্বার 10 থেকে শুরু করব, এবং 10 to 32 থার্ড সেকশন, সেখানে দেখবো যে ফার্দার স্টেজ ইন প্র্যাকটিস অফ যোগা। তো আরো আহ বিস্তারিত ভাবে সেখানে বলা আছে না, কৃষ্ণ সেখানে বলছেন যে অষ্টাঙ্গ যোগের ব্যাপারে, দ্য ভিশন অফ দ্য সুপার সোল, এইসব ব্যাপারে তিনি বলছেন। জয় শ্রীমদ্ ভগবদ গীতা যথা যথা কি জয়, জগৎ গুরু শ্রীল প্রভুপাদ কি জয়, গৌর